সবাই যদি দায়ে রায় তাহলে ভোগান্তির কথা বলবে কি? অনিয়মকেই নিয়মে পরিণত করেছে মহিপালের কিছু দুষ্টু চক্র। আমি একটু দেখানোর চেষ্টা করব, পুরো মহিপাল জুড়ে অনিয়মই এখানে নিয়ম। অর্থাৎ ফ্লাইওভার নির্মাণ করা হলেও এই ফ্লাইওভারকে আসলে কে ব্যবহার করবে, কে ব্যবহার করবে না, সেটি আসলে জানছে না। ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে, যেন যে সকল গাড়িগুলো চলাচল করে সরাসরি সে সকল গাড়িগুলো যেন যাতায়াত করে। অর্থাৎ এটি কোনো বাস কাউন্টার অথবা কোনো যাত্রী উঠে নামানোর স্থান নয়। এখন কিছুটা উন্মুক্ত দেখা গেলেও যে স্থানটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে টাকা দিয়ে, অর্থাৎ গাড়িগুলো যদি এখান দিয়ে যায় তাহলে প্রত্যেকটি গাড়ি থেকে কিন্তু টাকা নেওয়া হচ্ছে, প্রত্যেকটি গাড়ি থেকে কিন্তু টাকা নেওয়া হচ্ছে। এবং এই অর্থাৎ আমি যদি বলি, চাঁদা নেওয়ার জন্যই এখানে অনিয়মকে নিয়মে পরিণত করেছে। কারা করেছে? পৌরসভা কি এখান থেকে এর দায় এড়াতে পারে? মহিপালে এই যে বাস কাউন্টার দিয়ে পুরো মহিপালকে যানজটে রূপান্তরিত করে রাখার জন্য প্রশাসন, অর্থাৎ জেলা প্রশাসন কি দায় এড়াতে পারে? সড়ক বিভাগ কি দায় এড়াতে পারে? সবাই যদি দায় এড়ায়, আমার হাতে একটি আপনারা দেখতে পাচ্ছেন কাগজ, এখানে তালিকা আছে যেগুলো আমরা খুঁজে খুঁজে বের করেছি। পুরো মহিপাল জুড়ে কোন কোন গাড়িগুলো দাঁড়াতে পারবে, কোন গাড়িগুলো দাঁড়াতে পারবে না। অর্থাৎ অন্তর্জেলার যে সকল গাড়িগুলো আছে সেগুলো এখানে দাঁড়ানোর কোনো নিয়মই নেই, সেগুলো সরাসরি ফ্লাইওভার দিয়ে চলাচল করতে হবে। কিন্তু এখানে যদি দাঁড়ায়, তারা যাত্রী উঠাবে, বিনিময়ে এখান থেকে তাদেরকে আসলে একটা টোকেনের বিনিময়ে 100 টাকা করে চাঁদা দিতে হয়। তারা যেমন লাভবান, চাঁদাবাজরাও আসলে তেমনই লাভবান। এই গাড়িগুলো দাঁড়াতে অনুমতি দিচ্ছে কে? এখানে একটি কাউন্টার ইজারা দেওয়া হয়েছে, যে কাউন্টারে মাত্র 20টি গাড়ি আসলে দাঁড়ানোর তাদের সেই সক্ষমতা নেই। 20টি গাড়ি আসলে দাঁড়ানোর তাদের সেই সক্ষমতা নেই। কিন্তু নাম কাওয়াস্তে এখানে কাউন্টার দিয়ে পুরো মহিপালকে দেখতে পাচ্ছি যে যানজটে রূপান্তরিত করা হচ্ছে। এখানে যেই বাস কাউন্টারটি দেখা যাচ্ছে এটি সম্পূর্ণ অবৈধ। ট্রাফিক পুলিশ যেমন দায় এড়াতে পারে না এখানে দাঁড়ানোর জন্য, তেমনি পৌর প্রশাসনও দায় এড়াতে পারে না, তেমনি জেলা প্রশাসনও এটার দায় এড়াতে পারে না, তেমনি সড়ক বিভাগও এটার দায় এড়াতে পারে না। এবং প্রতিনিয়তই যানজটের কি অবস্থা সেটা আসলে ট্রেনের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর সেটি যদি হয় মহিপালের বাসিন্দা, তাহলে তো আর কোনো কথাই নেই। যারা একমাত্র মহিপালে যাতায়াত করেন তারাই বুঝতে পারেন এই গাড়িগুলোর কারণে তীব্র যানজট কি আকারে ধারণ করা হয়। যেভাবে এখানে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তাদের আসলে বাপদাদার সম্পত্তি, তাদের একটা ক্ষমতা, আর সেই জন্য তারা আসলে এখানে দাঁড়িয়ে আছে। এবং আসলে তাদেরকে কিছু বলাও যায় না, কারণ তারা এখানে নিয়মিত চাঁদা দেন, আর চাঁদা দিয়ে তারা এখানে দাঁড়িয়ে থাকেন। অথচ এখান দিয়ে বিজয় সিংহর দিকে যে সকল গাড়িগুলো যায়, এই গাড়ি দিয়ে কিন্তু, এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হয়। এই গাড়িগুলো দাঁড়িয়ে থাকার ফলে যে বিজয় সিংহ যে গাড়িগুলো যাবে, সেই গাড়িগুলো কিন্তু পুরোপুরি ভাবে আটকে থাকে এবং এই যানজট পুরো মহিপালকে আটকে রাখে। সেটি গিয়ে আমরা দেখতে পাই যে পুরো শহরে এফেক্ট করে। এগুলো দেখার আসলে কে আছে? আমি আবারও বলছি, যারা মহিপালের বাসিন্দা, শহরের বাসিন্দা, এই গাড়িগুলোর জন্য তারা আসলে বলতে পারে। আমি একটু এক নজরে একটু আপনাদেরকে তালিকাটির নাম বলছি, যারা আসলে অবৈধভাবে এখানে দাঁড়িয়ে থেকে চাঁদা দিয়ে পুরো যানজট সৃষ্টি করে রাখছেন। এখনো দেখা যাচ্ছে যে সড়কে পুরো রাস্তাটি বন্ধ করে দিয়ে এখানে দাঁড়িয়েছে। আমি একটু তৃষা প্লাটিনা, তৃষা গ্রামবাংলা ট্রান্সপোর্ট, এশিয়ান এয়ারকন, লাল সবুজ, হিমাচল, বিআরটিসি, বসুরহাট এক্সপ্রেস, শাহী, জোনাকি, পিআর ট্রাভেল, সেন্ট মার্টিন রবি, সেন্ট মার্টিন স্লিপার, শ্যামলী, সকল, হানিফ লোকাল, বাঁধন, রেসলা, সিডিএম, আল্লাহরদান, ইম্পেরিয়াল স্লিপার, জিহাদ পরিবহন, জেদ্দা পরিবহন, সেজুদি পরিবহন, আইকন পরিবহন, রিল্যাক্স পরিবহন, দেশ ট্রাভেলস, এছাড়াও হুন্দাই পরিবহন, তুবা লাইন সহ এসব গাড়িগুলোর একটারও এখানে দাঁড়ানোর কোনো অনুমতি নেই। আন্তর্জেলা থেকে স্পষ্ট বলা আছে, অথচ তারাও আসলে এগুলোকে দিন দিন দিচ্ছে। আমার কাছে আরো তালিকা আছে, দোহা পরিবহন, বালেশ্বর, বিদার, ভিআইপি, চাপাই, পায়েল, আহসান, রিল্যাক্স, রয়্যাল এক্সপ্রেস, গ্রামীণ ট্রাভেলস, হাসান ট্রাভেলস, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রোহান পরিবহন, বিপুল পরিবহন, ইমেল পরিবহন, তুহিন পরিবহন, সিকদার,
সৈকত, কেয়া, আইকন, রিল্যাক্স, মামুন এন্টারপ্রাইজ, স্বাধীন বাংলা, শান্তি পরিবহন, খাগড়াছড়ি এক্সপ্রেস এবং কি এনা পরিবহন, এ সকল গাড়িগুলো ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে চলাচল করে, অথচ এই গাড়িগুলো এখান দিয়ে চলাচল করার কোনো অনুমতি নেই। আমি একটু অন্যদিকে কিছু গাড়ির এখানে দিয়ে চলাচলের অনুমতি আছে, সেই গাড়িগুলো আসলে নিয়ম নীতি তোয়াক্কা করছে না। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পরিবহনের নাম আছে যেগুলো আসলে এখানে দাঁড়াতে পারবে, তবে বেশিক্ষণ নয়, সেটি মহাসড়কে নয়, তাদের নির্দিষ্ট যেই কাউন্টার আছে সেই কাউন্টার, তবে তাদের নির্দিষ্ট কাউন্টার সেটির নাম খাওয়া আছে, আর সেখানে মূলত 10টি থেকে 20টি গাড়ি আসলে দাঁড়ানোর সক্ষমতা নেই, তবে সেটি সড়কে নয়। তার মধ্যে যে সকল গাড়িগুলোর অনুমতি আছে আমরা দেখতে পাচ্ছি যমুনা, শীতল, সুগন্ধা দ্রুতযান, বসুরহাট এক্সপ্রেস, স্টারলাইন স্পেশাল এবং স্টারলাইনের আসলে আমরা 3টি নামে দেখতে পাচ্ছি, চৌমনি, লক্ষ্মীপুর, শান্তি পরিবহন, খাগড়াছড়ি এক্সপ্রেস, আল্লাহর দান, আনন্দ সুপার, আনন্দ, মদিনা, পরশুরাম এক্সপ্রেস, সোনাগাজী পরিবহন, কানকির হাট পরিবহন, এছাড়াও চৌদ্দগ্রাম ট্রান্সপোর্ট যাত্রী সেবা, যে সকল গাড়িগুলোর এখানে দাঁড়ানোর অনুমতি আছে। কিন্তু এখানে সড়ক বন্ধ করে দাঁড়ানোর অনুমতি তাদের নাই, সেটা আসলে অনুমতি তাদেরকে দেওয়া হয় নাই। আর ট্রাফিক পুলিশ আসলে অনেকটাই জিম্মি তাদের কাছে, কারণ এখানে ইজারার নামে একরকমের চলে, পুরোটা দখলবাজি যেমন চলে, তেমনি এখানেই আবার এক প্রকার আমরা জানি যে সকল গাড়িগুলো যে ফ্লাইওভার দিয়ে না গিয়ে এখান থেকে যাত্রী নেবে, তার বিনিময়ে আসলে তাদেরকে টাকাও দিতে হয়, 100 টাকা করে চাঁদা তুলছেন ইজারাদার নামে কেউ। আমরা এখানে এসে খবর নিয়েছি এবং বেশ কিছু এখন আমরা দেখতে পাচ্ছি যে সীতাকুণ্ড থেকেও আসলে গাড়ি এসে এখানে লোকাল যাত্রী চলাচল করে। অন্যদিকে আমি যদি বলি তাহলে মহিপালে চট্টগ্রামমুখী যে সকল বাস স্ট্যান্ড গুলো আছে এগুলো সম্পূর্ণ অবৈধ, এখানে কোনো বাস স্ট্যান্ড দেওয়ার অনুমতি নাই। পৌর প্রশাসন, জেলা প্রশাসন এটা নিয়ে একাধিকবার বৈঠক হলেও নামকা ওয়াস্তে আসলে এটার কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। কেন হয়নি আসলে আমরা প্রতিবারই নিয়ে দেখেছি, আগে আওয়ামী লীগ, এরপর আসলে যারাই ক্ষমতায় আসে তারাই আসলে এই মহিপালে চাঁদা তোলার জন্য বা দখলদারিত্বের জন্য মরিয়া হয়ে ওঠে, এবং এর জন্য এই যে গাড়িগুলো এখানে চলাচল করার অনুমতি নেই, এটাকে আসলে আশ্রয়পত্র দিচ্ছে ট্রাফিক পুলিশ, পৌর প্রশাসন, জেলা প্রশাসন, সড়ক বিভাগ। আমি একদম সরাসরি বলতে পারি, যদি তাদের দায়িত্ব থাকতো তাহলে এগুলো দিনের পর দিন বন্ধ হয়নি কিনা। আর তার ভিতরে অটোরিকশা তো আছেই, যত্রতত্র চলাচল, যার এটার যে ভোগান্তি সেটা আসলে ফেনীর মানুষকে প্রতি মুহূর্তেই আসলে এর জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ পুরো শহর ফুটপাত, চাঁদাবাজ, দখলবাজদের কারণে শহরে এখন গাড়ি চলাচল করার জায়গা নাই। যদি একটু সুযোগ থাকতো তাহলে রাস্তাটাই তারা দখল করে মনে হয় মার্কেট বানিয়ে ফেলতো, আর একটি মার্কেটের যে পার্কিং ব্যবস্থা সেটি তো আসলে নেই, অর্থাৎ অনিয়মই ফেনী শহরে দিন দিন নিয়মে পরিণত হচ্ছে। এটি আসলে দেখার কেউ আছে কিনা বা দেখার কেউ থাকলেও নাগরিকদের এই ভোগান্তি দিন দিন আসলে কমছে না, বরং প্রতিনিয়তই এই ভোগান্তি বেড়েই চলেছে। আমরা কথা বলছি ফেনীর মানুষের হয়ে, ফেনীর মানুষের ভোগান্তি দেখে আমাদের কাজ বলার, আমাদের কাজ যারা অন্ধ তাদেরকে চোখে চোখ রেখে আসলে দেখিয়ে দেওয়ার একটু চেষ্টা, তারা যদি একটু দেখতো আর সেটি আসলে দেখিয়ে দেওয়া। তারা আসলে কেন দেখে না সেটা আমরা জানি না, আমরা চেষ্টা করি সেগুলো অন্তত ফেনীর তালাশের মাধ্যমে তারা যেন একটু দেখে, তাদের যেন একটু বোধগম্য হয়, নাগরিকদের যেন একটু তাদের যে সাধারণ জীবনযাত্রা সেটি যেন একটু স্বাভাবিক হয়, সেই জন্য আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমার কাছে মহিপাল থেকে এখনকার মধ্যে এই ছিল সর্বশেষ। দর্শক, ফেনীর তালাশের সর্বশেষ আপডেট জানতে ফেনীর তালাশ এবং ফেনীর তালাশ নিউজ আমাদের অফিসিয়াল দুটি ফেসবুক পেজ লাইক এবং ফলো দিন, এছাড়াও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.ফেনীরতালাশ.com এবং প্রতি সোমবার জাকির হোসেন সাহেবের সম্পাদনা এবং প্রকাশনায় প্রতি সোমবার সরকারের কাছ থেকে সংগ্রহ করুন ফেনীর তালাশের পত্রিকা। আমি আকাশ, ফেনীর তালাশ।